ময়মনসিংহ শহরের কাচিজুলি এলাকার একটি সাধারণ বাড়ি, কিন্তু ভেতরে পা রাখলেই যেন ফিরে যাওয়া যায় শতবর্ষ পুরনো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে। এখানেই গড়ে উঠেছে এশিয়ান মিউজিক মিউজিয়াম। সংরক্ষণে রয়েছে প্রায় ৬০০টির বেশি দুর্লভ লোকজ বাদ্যযন্ত্র, যার অনেকগুলোই এখন আর চোখে দেখা যায় না। সঙ্গীত নিয়ে গবেষণার স্বপ্ন থেকেই এসব বাদ্যযন্ত্র সংরক্ষণ করে এই মিউজিয়াম গড়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রেজাউল করিম। আপনার উপকরণ সংগ্রহের চাইতে উপকরণের যে বিস্তারিত জিনিসগুলো আছে বা এর পিছনের জিনিসগুলো আছে সেইটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। আমি যেটা চাই সেটা হলো যে মানুষ যদি আমাকে সহযোগিতা এমনিতেই করে, যে সহযোগিতা আর্থিক না, যদি মানুষ তার ভালোবাসা বা তার পরিকল্পনা বা তার কাছে যদি কোনো উপকরণ থাকে সেটা দিয়েও যদি আমাকে সহযোগিতা করে, সেটা আমার জন্য সবচেয়ে বড় সহযোগিতার বিষয় হয়ে দাঁড়াবে। নানা জাতের নানা অঞ্চলের বাদ্যযন্ত্র সাজিয়ে রাখা হয়েছে ভালোবাসা আর যত্নে। এখানেই রয়েছে পুরনো দিনের বিভিন্ন রেডিও, এমনকি কাজী নজরুল ইসলামের কণ্ঠে গাওয়া গানের রেকর্ডও। নতুন প্রজন্মের জানার সুযোগ তৈরি হয়েছে এই মিউজিয়ামের মাধ্যমে। নিজস্ব সংস্কৃতি হোক আমাদের জাতিগত উত্তরণের প্রধান হাতিয়ার, আর আমাদের নিজস্ব সংস্কৃতি হচ্ছে লোকজ সংস্কৃতি, অর্থাৎ আমাদের শেকড়ের সংস্কৃতি। আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে এই লোকজ সংস্কৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার ক্ষেত্রে লোকজ বাদ্যযন্ত্রের সাথে একটা সংশ্লিষ্টতা অনিবার্য বলে আমরা জ্ঞান করি। এশিয়ান মিউজিয়ামে আমাদের সন্তানদেরকে আমরা নিয়ে আসি। এটি একটি সুন্দর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানতে আমাদের খুব ভালো লাগে, সন্তানরা অনেক কিছু শিখতে পারে। তাছাড়া এটা যদি আরও সরকারি যদি এটা করে, তাহলে সরকার যদি এটার মধ্যে সহায়তা করে, তাহলে আমাদের সন্তানরা পরবর্তীতে আরও যারা আছে তাদের সন্তান অনেক সুন্দরভাবে সুন্দর কিছু শিখতে পারবে। এখানে আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র আমরা দেখতে পারি। এখান থেকে আমরা কিছু বাদ্যযন্ত্র আমরা জানতে পারি, এর মধ্যে বেশিরভাগই আমরা জানি না। যা এই মিউজিয়ামে এসে আজকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি আশা করব ময়মনসিংহের তরুণ প্রজন্মের যারা সংস্কৃতি চর্চা করেন এবং বাদ্যযন্ত্র নিয়ে যারা গান বাজনা করেন, নৃত্য করেন, তাদেরকে এই মিউজিয়ামে এসে যে বিলুপ্ত প্রায় যে সমস্ত মিউজিকের যন্ত্রপাতিগুলি আছে এইগুলির সাথে পরিচিত হওয়ার জন্য আমি নিজেও ২-৪টা ছাড়া আর অন্যগুলির নাম কিন্তু বলতে পারবো না। লোকজ বাদ্যযন্ত্র সংরক্ষণে উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতার কথা জানালেন জেলা শিল্পকলা একাডেমির এই কর্মকর্তা। সেটা যদি মিউজিয়াম করার বিষয় তো আসলে একটু সুদূর প্রসারী একটা বিষয়। এটা মানে আমাদের কাছে আবেদন করলে বা ডিসি স্যার বরাবর আবেদন করলে সেটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। সেখান থেকে যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব আর কি। লোকজ সংস্কৃতি ও বাদ্যযন্ত্র সংরক্ষণে সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন সঙ্গীত অনুরাগীরা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।